অবশেষে বিমানবন্দরে আগুন লাগানো মূল সিসিটিভি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ফাঁস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল চক্র হযরত শাহজালাল বিমানবন্দরে ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিচ্ছে। আগুন লাগানোর পরপরই ওখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে যে কারা এই আগুন লাগিয়েছিল। এই আগুন আর কেউ লাগায়নি, বরং এই আগুন লাগানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ লোকজন দ্বারা। স্বর্ণ চুরি এবং কার্গো শিপে আনা হাজার কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদের প্রমাণ লোপাট করার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল সুপরিকল্পিতভাবেই। এর সাথে জড়িয়ে রয়েছে প্রভাবশালী মহল সহ সিভিল এভিয়েশন কর্মচারীরা। এই পুরো কাণ্ডের সাথে জড়িত রয়েছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যখনই আগুনের সূত্রপাত হয়েছিল তার পাশেই ফায়ার সার্ভিস কর্মীরাও দাঁড়িয়েছিল, কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের কাউকেই এর মধ্যে ঢুকতে দেয়নি। কেন ফায়ার সার্ভিসের গাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি? যদি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দেওয়া হতো, আগুন কিন্তু মিনিটের মধ্যে আসে না, মিনিটের মধ্যে লাগে না, আস্তে আস্তে লাগছে। কোনো কারেন্টের লাইন নেই, এখানে কেন জ্বলবে? আর দ্বিতীয় কথা, আপনার ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিসে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে। আশেপাশের মানুষের সাক্ষ্য থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গিয়েছে যে বিমান কর্তৃপক্ষের গাফলতির কারণেই এই আগুন ধীরে ধীরে আরো বড় আকারে ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর প্রত্যেকটি বিমানবন্দরেই আগুন নিরাপক ব্যবস্থা থাকে অত্যন্ত আধুনিক, যা আগুন লাগার সাথে সাথে সেই আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে সক্ষম। বাংলাদেশেও অত্যন্ত আধুনিক আগুন নিরাপক ব্যবস্থাই ছিল। বিমানবন্দরের মধ্যেই তাদের নিজস্ব কিছু আগুন নিরাপক কর্মচারীও ছিল, যারা ইমার্জেন্সি মুহূর্তে আগুন নিভানোর কাজে ব্যস্ত থাকত। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুন লাগানো হয়, তখন বিমানবন্দরের অভ্যন্তরীণ কর্মচারীরা এই আগুন দেখেও যেন না দেখার ভান করে এড়িয়ে গিয়েছিল। তবে আগুন লাগার ঠিক সেই সময় বিমানবন্দরের পাশে একটি ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়েছিল। তারা অন্য একটি অপারেশনের জন্য রওনা দিয়েছিল, কিন্তু হঠাৎ করেই বিমানবন্দরের মতো এত স্পর্শকাতর জায়গায় আগুন লাগতে দেখে তারা থেমে যায় এবং তারা সেই আগুন নেভানোর জন্য ঢোকার চেষ্টা করে। তবে অবাক করার বিষয় হলো, বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে তাদেরকে বিনা অনুমতিতে এই বিমানবন্দরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। সিকিউরিটি রেজন দেখিয়ে তাদেরকে ঢুকতে বাধা প্রদান করা হয়। যেখানে আগুন লেগে সবকিছু পুড়ে যাচ্ছে, সেখানে ফায়ার সার্ভিসকে কেন সিকিউরিটি রেজন দিয়ে ঢুকতে দেওয়া হবে না? এটাই জনতার সব থেকে বড় প্রশ্ন। স্থানীয় লোকজন বলছে, যদি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেখানে ঢুকতে পারত, তাহলে এই আগুন কয়েক মিনিটের মধ্যেই নিভিয়ে ফেলা সম্ভব হতো, কিন্তু তাদেরকে সেটা করতে দেওয়া হয়নি। অনুসন্ধান করে জানতে পারা যায় যে এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে বিমানবন্দরের অভ্যন্তরীণ প্রভাবশালী কর্মকর্তারা। এর সাথে জড়িয়ে আছে হাজার কোটি টাকার অর্থ সম্পদের বিশাল আকারের লেনদেন। 2023 সালে 62 কেজি স্বর্ণ চুরি করা হয়েছিল এয়ারপোর্ট থেকে, এবং তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের উচ্চ পদস্থ কর্মচারীরা এই চুরির সাথে সরাসরি জড়িত ছিল। তৎকালীন এমপি মন্ত্রীরাও সেই স্বর্ণ চুরির সাথে জড়িত ছিল, যে কারণে তাদের কোনো বিচার করা হয়নি। কিন্তু শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার গঠন হওয়ার পর বর্তমানে তাদের সেই কেস নিয়ে পুনরায় তদন্ত করা শুরু হয়েছিল। সিআইডি এই কেসের ফাইল নতুন করে তদন্তের জন্যই সমস্ত প্রমাণ জোগাড় করা শুরু করেছিল। এই তথ্য জানতে পেরেই সেই এয়ারপোর্টের মধ্যে থাকা চক্র সমস্ত প্রমাণকে লোপাট করার জন্যই আবার নতুন করে আগুন লাগিয়ে এই নাশকতার অভিনয় করে। এই নাশকতার মাধ্যমে তারা পূর্বের পাপ ঢাকার চেষ্টা করেছিল, এবং একই সাথে শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রভাবশালী কর্মকর্তারা যেই সমস্ত অপকর্ম, বিশেষ করে বিদেশ থেকে মানি লন্ডারিং, অবৈধ স্বর্ণ বিক্রি, কার্গোর মাধ্যমে বৈদেশিক ডলার অবৈধভাবে লেনদেন, এই সমস্ত তথ্য প্রমাণ সম্পূর্ণভাবে রেকর্ড থেকে মুছে দেওয়ার জন্যই কার্গো সেকশনকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন, কার্গো সেকশন ব্যতীত ইমিগ্রেশন কিংবা সাধারণ এয়ারপোর্টে তেমন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়নি। মূলত কার্গো সেকশনেই সমস্ত আর্থিক লেনদেন হতো। বিদেশি পণ্য এই কার্গো সেকশনে জমা থাকতো, এবং সমস্ত নথিপত্র ফাইল এই কার্গো সেকশনে জমা থাকতো। সে কারণেই কার্গো সেকশনকে টার্গেট করেই আগুনটি লাগানো হয়েছে। এই আগুন লাগানো কর্মকাণ্ডে অতি শীঘ্রই সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার করা উচিত। আপনি কি মনে করছেন সুষ্ঠু তদন্ত হবে বাংলাদেশে, নাকি সবই লোক দেখানো? আপনার কি মন্তব্য? এর জন্য দায়ী কাকে মনে করছেন? আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।